অবশেষে আমাদের দেশে বেশ ভালো একটা ব্যাপার ঘটতে চলেছে, আর সেটা হচ্ছে বাংলা কিউআর। সরকারের পক্ষ থেকে অনেক প্রচারণা চালানো হয়েছিল, বাট পাবলিকের তেমন কোনো ইন্টারেস্ট দেখা যায়নি। তার কারণ হচ্ছে পয়সা যে রিসিভ করবে ওইটা ক্যাশ করার জন্য তাকে হাজারে 10 থেকে 15 টাকার মতো দিতে হবে। এইটা একটা অত্যাচার ছিল। আমরা এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভাই আমি কেন বাংলা কিউআরে পেমেন্ট নিব, কেন আমি টাকা বেশি দিব, যে টাকা আমি বেশি দিচ্ছি সেইটা তো আমার দোকানের একজন কর্মচারীর বেতন হয়ে যায়। সো ফাইনালি যেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংক একটা বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। তার মানে আমরা যারা কিউআর কোড স্ক্যান করে টাকা পেমেন্ট করব কোনো কিছু কেনার সময়, তখন কিন্তু অতিরিক্ত টাকা যে রিসিভ করবে তাকে দিতে হবে না। সো এইটা কিন্তু দারুণ একটা ব্যাপার ভাই। এই বাংলা কিউআর যদি পপুলার হয় তাহলে আমাদের দেশে একটা রেভলিউশন হয়ে যাবে। ক্যাশলেস সোসাইটির দিকে আমরা কিন্তু চলে যাব, পৃথিবীর অন্যান্য দেশ যেভাবে গেছে। যেমন ধরেন যদি ক্যাশলেস হয়ে যায় তখন কিন্তু এই পুরাতন নোট, ছেঁড়া নোট নিয়ে আর বাজারে হাঙ্গামা হবে না আর কি। ধরেন আমি একটা নোট কোনা ছিঁড়ে গেছে, আমি কিছু কেনার জন্য দিলাম, দোকানদার বলতেছে যে না এই নোট চলবে না, আরেকটা নোট দেন। এই ভেজাল আর হবে না। খুচরা টাকার যে একটা গন্ডগোল ভাই রে ভাই, প্রত্যেকটা জায়গায় খুচরা টাকা নিয়ে গন্ডগোল প্রত্যেক দিন লেগেই থাকে। ধরেন আমি একটা জিনিস কিনছি 28 টাকা দাম, আমার কাছে 30 টাকা আছে, 2 টাকা নোট খুচরা নাই, চকলেট ধরাই দিচ্ছে। এই চকলেট থেরাপি বন্ধ হবে। এরপরে খুচরা করার জন্য তখন আর অন্য কিছু অকারণে কিনতে হবে না আমাদের। এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো। আর একটা ভয়ানক সমস্যা আছে যেখান থেকে আমরা মুক্তি পাবো, আর সেটা হচ্ছে জাল টাকা। ভাই আমাদের দেশে যে কি পরিমাণে জাল টাকা আছে এইটা আসলে যারা ভুক্তভোগী তারাই জানেন। সো যেহেতু ক্যাশলেস হয়ে যাচ্ছে, ক্যাশের কোনো বালাই নাই, জাল টাকার কিন্তু দফারফা হয়ে যাবে। যারাই বিজনেস করতো তাদের ব্যবসায় লাল বাতি। এরপর আরো আছে ভাই, রাস্তাঘাটে ছিনতাই কিন্তু অনেকটা কমে যাবে আর কি। একেবারে কমবে না, অনেকটা কমে যাবে। যেমন টাকার জন্য যদি কেউ ছিনতাই করতো, মানি ব্যাগ নিয়ে চলে যাইতো, এটা তো আর যাওয়ার প্রয়োজন হবে না, কারণ মানি ব্যাগে তো টাকাই নেই, সব টাকা তো আপনার ওয়ালেটে। সরকারেরও কিন্তু অনেক লাভ আছে। এই যে টাকাগুলো বানাইতে হয় কিছুদিন পর পর, হ্যাঁ, এর ফলে তো অনেক টাকা খরচ হয়, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ হয় টাকা শুধু ছাপাই কিছুদিন পরে পুরাতন হয়ে যায়, আবার ছাপাইতে হয়। এই খরচটা কিন্তু সরকারের বেঁচে যাবে। আর একটা জিনিস নিয়ে খুব একটা আলাপ কেউ করে না, আমি একটু বলে রাখি আপনাদেরকে। এই টাকার কারণে যে কি পরিমাণে হেলথ ইস্যু আছে আমাদের, স্বাস্থ্য ঝুঁকি কল্পনা করতে পারবেন না আপনি। ধরেন যে টাকাগুলো একটু পুরাতন হয়ে গেছে, ওই টাকার মধ্যে যে কি পরিমাণে ব্যাকটেরিয়া আছে, কি পরিমাণে ভাইরাস মানে ছত্রাক আছে, এইটা আপনি মানে একবার ভেবে দেখেন। ওই টাকা কার কার হাত দিয়ে ঘুরছে। আপনি মাছ কিনছেন, মাছের দোকানদার হাতে মাছ সহ ওই টাকাটা ধরছে, ওইটা আপনি মানি ব্যাগে রাখছেন। এরপরে কার কার হাতে যাচ্ছে, কেমনে যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নাই ভাই। সো এখান থেকেও কিন্তু আমরা মুক্তি পাবো। আমার মনে হয় আরো সময় লাগবে, এটা একটা শুরু। এবং আমরা চাই একটা রিক্সায় উঠে আমরা রিক্সার ভাড়াটাও স্ক্যান করে দিয়ে দেবো, কিউআর কোড স্ক্যান করে। এরকম যেদিন হবে, তরকারিওয়ালার কাছ থেকে যখন তরকারি কিনে আমরা টাকা দিব কিউআর কোড স্ক্যান করে, যখন এই দিন আমরা দেখবো, বুঝবো যে না, ক্যাশলেস সোসাইটি আমাদের দেশে হয়েছে। আপনার কাছে কি মনে হয় এই ক্যাশলেস সোসাইটি হওয়ার কতটুকু দরকার আছে? জানিয়ে দিন কমেন্ট সেকশনে।